এটা তো পেজ আমরা লিখলাম না, আমরা আরো যদি কিছু লিখতে চাই, মনে করো যে আমরা লিখলাম, মনে করো এইভাবে লিখলাম, লিখে এই পেজটাকে আমরা এখন কি করব, এই পেজ আমরা হচ্ছে ডিজাইন দেবো, কি দেবো নাকি ইনসার্টে কি দেখি, হ্যাঁ আমরা তো হোমে কাজ করছি কিন্তু, হ্যাঁ তারপরে এই যে এইটা মনে করো যে আমি এই লাইনটা আগে বলতে যাও, এই যে এই লাইনটা আমার আমার লাগবে, হ্যাঁ কি লাগবে, এই লাইনটা আমার আবার লাগবে, মনে করো যে এইখানে আমার লিখতে হবে, এই যে তাহলে এইখানে যদি আমি আবার লিখতে শুরু করি, ঠিক আছে, ওপেন দ্য ডোর এরকম লিখতে যদি শুরু করি, আর সময় লাগবে না, তখন ওই একটা কপি করার সিস্টেম আছে, কি আছে এই জায়গা, তাহলে কপি করার সিস্টেম কি, এই জায়গায় আমরা কার্সার রাখবো, এই যে এই পাশে, হ্যাঁ অথবা এই পাশে, যে কোনো পাশে রাখলে হবে। এটা আমি সিলেক্ট করে পুরোটা নিয়ে নেবো, দেখো পুরোটা নিয়ে আমি এখানে কন্ট্রোল আর সি দেবো, কন্ট্রোল সি দিয়ে আবার যেখানে আমার লাগবে, এই যে সেখানে যদি এখানে লাগে, এখানে আমি কন্ট্রোল আর ভি দিলে এটা আছে পেস্ট হয়ে যাবে, বুঝতে পারছো, মনে থাকবে, ভুলে দেবা। এখন কথা হলো যে আবার আরেকবার হ্যাঁ আবার দেখো এই যে এই লাইনটা আমার লাগবে, এই যে এই লাইন, মানে আবার নিজে হ্যাঁ লাগবে। তাহলে এই জায়গায় আমি কি করবো, এটা তো লিখতে গেলে তো আমার সময় লেগে যাবে, কত সময় লাগবে না, কারণ তোমার লিখলে যে এক এক লাইন লিখতে গেলে 5-7 মিনিট লেগে যাচ্ছে, এখন আমার এই লাইনটা লাগবে, এখন কি করব, আমি শুধু কার্সারটা এই পাশেও রাখতে পারি, এই পাশেও রাখতে পারি, যেভাবে ইচ্ছা। এখন এই পাশে যদি রাখো, তাহলে এই লেফট বাটন, এই জায়গায় আপনার কার্সারটা সিলেক্ট করে আমরা লেফট বাটন এভাবে চেপে ধরে আমরা কিন্তু এই যে এইদিকে টান দিতে পারি, এটা দেখো সিলেক্ট হয়ে গেল, হ্যাঁ অথবা এই দিকে যদি আমরা কার্সার সিলেক্ট করে এইদিকে যদি টাপ, এই আমরা এরকম লেফট বাটন ক্লিক করে চেপে ধরে যদি ডান দিকে আবার নিয়ে যাই, এই দেখো সিলেক্ট, এই যে ভিতরে যে কালার হয়ে গেল না, এটা কিন্তু সিলেক্ট। এখন আমরা এখানে কি করব, এই যে কন্ট্রোল আর সি, কন্ট্রোল সি এখানে প্রেস করবো, করার পরে আমার যেখানে লাগবে, যদি এখানে লাগে, ওখানে যদি আরো নিচে লাগে নিচেই, আরো নিচে লাগবে নিচেই, হ্যাঁ যেখানে লাগবে সেখানে আমি কি করবো, কন্ট্রোল ভি প্রেস করবো, চলে আসলো, হুম এর নাম হচ্ছে কপি পেস্ট, কি কেস কপি পেস্ট, কপি পেস্ট। এখন মনে করো যে আমার এই পুরা পেজটা লাগবে, কি লাগবে, মানে এই সব লেখা আমার লাগবে, কথা কি বুঝতে পারছো, এই পুরা পেজ তোমার লাগবে, তখন কি করবা, তখন আর একটা শর্টকাট নিয়েও আছে, মানে এইভাবে চেপে ধরে নিতে হবে না, এই যে এরকম চেপে ধরছে আছে না, অনেকে চেপে ধরাও কিন্তু অনেকের জন্য কঠিন হয়ে যায়, তখন আমরা কি করব, আমরা এইখানে সিলেক্ট করব, এই যে সিলেক্ট বলতে আমরা যে কার্সার এখানে নিয়ে গেলাম, হ্যাঁ এই যে আমরা কন্ট্রোল আর এ প্রেস করবো, এই দেখো কন্ট্রোল এ, দেখো সব নিয়ে নিচ্ছে, চেপে চেপে ধরা লাগলো না, বোঝেনি আমার কথা, এই দেখো এই যে একেবারে সর্বপ্রথমে আমরা ক্লিক, এখানে কন্ট্রোল এ, সবগুলো নিয়ে নিলাম, তাহলে এখানে আমরা আবার কি করব, এখন কপি করবো, আবার কপি লাগবে কোথায়, নিচেই লাগবে, মনে করো কোথায় লাগবে, নিচে লাগবে। এখন আমরা এটা কন্ট্রোল কি প্রেস করবো, কন্ট্রোল ভি নেব কন্ট্রোল সি দিয়ে, আর এখানে দিব কন্ট্রোল ভি দিয়ে, এই দেখো হয়ে গেল, বুঝছো, এখন কথা হলো এই যে এই লাইনটা মনে করো, হ্যাঁ শুধু এই লাইন আমার কি করতে হবে, এই যে লেখা বড় করবো, এটা তো পারো, এই যে এখানে আমরা সিলেক্ট করে আমরা এখানে প্রেস করলে কি হবে, আমার এখানে বড় হয়ে যাবে, শুধু যেটুকু সিলেক্ট করলাম সেটুকু কিন্তু বড় হলো, তাই না। এখন আমি এই লেখাটাকে একটু কি করব, বোল্ড করব, বোল্ড বোঝো তো, এই যে তুমি এই দেখো বি লেখা আছে না, এই যে বি, এখানে যদি আমি ক্লিক করলে না, এখানে ক্লিক করে তাহলে মোটা মতো হয়ে যাবে, মানে মানে সব লেখা থাকবে, আর এই পেজে তাকালে ওইটাই সবার আগে চোখে পড়বে, এর নাম হচ্ছে বোল্ড করা, হ্যাঁ বুঝেছো আমার কথা, হ্যাঁ আর যে যদি আমরা সিলেক্ট করে আই মারি, ওটার নাম আছে আই, না আছে ভালো নাম আছে ইটালিক, এই নামে দেখো ইটালিক, এখানে আমরা ক্লিক দিলে এটা বাঁকা হবে, হ্যাঁ আবার এখানে ক্লিক করলে নিচে হলো আন্ডারলাইন হয়ে যাবে, এই কালার টালার মোটামুটি পারি, এগুলো কোনো সমস্যা নেই। এইবার হচ্ছে মনে করো
এবার মনে করো যে কি দরকার, তোমার মনে করো দরকার হচ্ছে আমরা এই হোমে মোটামুটি কাজ অনেকটা শিখছি না। হোমের কাজ আর নাই, আমরা কালার করে শিখাই দিছি, আর যেগুলো শিখাই দিলাম। এখন মনে করো যে এই লাইনটা আমি একেবারে মিডিল করব, কি করব, মিডিল। তাহলে আমি এখানে প্রেস করবো, এই যে। বুঝতে পেরেছো? আর যদি এই মিডিলে থাকে, আমি যদি এই লেখাটাকে আবার মানে একেবারে এখান থেকে শুরু করতে চাই, তাহলে এখানে ক্লিক করবো। বুঝেছো? আর একটা কথা হলো যে উম, এই লেখার পাশে, হ্যাঁ, এই প্রত্যেকটা লেখার পাশে মনে করো যে আমার একটা চিহ্ন দিব, কি দিব, এই যে এই চিহ্ন দিব, এই যে এই চিহ্ন আছে না, এই চিহ্ন কিভাবে দিব দেখো। তাহলে আমরা লেখাটা সিলেক্ট করলাম, করছি, করে আমি কোথায় যাব, আমি যাব দেখো এইখানে যাব, এই যে উপরে, এই যে দাগ দাগের উপরে, এই যে এখানে। এখানে যদি আমরা ক্লিক ক্লিক করে দেখো যে এই যে চিহ্নটা আসছে, দেখছো, ক্লিক দিলে এই যে হয়ে গেল। বুঝতে পেরেছো? আবার যদি আমার এখানে দরকার হয় ঠিক ওরকম সিলেক্ট, তাহলে আমি যাচ্ছি কোথায়, এখানে নিব কি এইটা, এটা হলো না, দেখি এইটা নিয়ে দেখি তো, এই যে এটা। ওটা নিয়ে ইয়ে হয়, আবার দেখো আমি, এটার বুঝাচ্ছি, এটার বুঝাই লাগবে না। সমস্যা নাই, জি না। এটা বোঝানো লাগবে না। জি না। তাহলে এইভাবে আমরা কাজ করতে পারি। আর আরেকটা কাজ শিখে দেবো, কি কাজ, ও এখন আরেকটা কাজ শিখাই দিই। এই যে মনে করো যে আমার এই লেখাগুলি আহ মনে করো যে আমি একটু কাছে কাছে নিয়ে চলে যাবো, কি করব, কাছে কাছে। তাহলে কি করে দেখো, যে খালি আমি এই 1 2 3 এই 5টা লাইন আমি কি করব, কাছে কাছে নিব, এরকম সিলেক্ট করব করে আমি যদি ক্লিক দিই যে এখানে কোথায়, এই দেখো তীরের মতো, হ্যাঁ, তাহলে এখানে ওয়ানে মারলে দেখো কাছে কাছে চলে গেছে, দেখছো। সব। আর আমি যদি একটু ইয়া করব, ফাঁকা করে ফেলবো, মানে একটু বেশি ফাঁকা করে ফেলবো, তাহলে কি করবো, আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আবার ক্লিক দিব কোথায়, এই তীরের মতো। তাহলে আমরা যদি টুতে মারি দেখো ফাঁকা হয়ে গেছে। এই যে, অনেক সময় লাগে ফাঁকা লাগে, অনেক সময় টাইট লাগে, হ্যাঁ, জি স্যার। জায়গা হচ্ছে না, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ইয়া কাজের সিস্টেম জানা যায়, হ্যাঁ। হ্যাঁ, বুঝতেছি স্যার। আবার তাহলে এই মোটামুটি এইগুলা আছে, কালকে লেখার সাথে সাথে এইগুলো আবার কিন্তু অ্যাড করতে হবে, যে এই সবগুলা, এই জিনিসগুলো, হ্যাঁ? কালিগুলোর এডি লিখতে হবে। আচ্ছা, তাহলে ভালো থাকো, খুদা হাফেজ। স্যার কয়টা? তাহলে আমরা আজকে থেকে শেষ করে দিলাম, হ্যাঁ।